রাতারাতি সাফল্য বলতে কিছু হয় না। একটু মনোযোগ দিয়ে দেখবেন, সব সাফল্যই একটু সময় নিয়ে আসে। তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে। আসসালামু আলাইকুম, আমি রুমা। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক বেশি ভালো আছি। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করে একটা ডিম ভেজে নিয়েছিলাম। আর এই তো একটা প্লেটেই তিনজনের জন্য খাবারটা সার্ভ করে নিয়েছি। সবাই মিলে আজকে এক প্লেটেই খেয়ে নিয়েছি। এদিকে আমার কেটলিটা নষ্ট হয়ে গেছে, তাই রাইস কুকারে ছেলের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি, গোসল করাবো। আর জিরা গুঁড়াটাও ফুরিয়ে গেছে, দুপুরে যেহেতু রান্না করব লাগবে, তাই কিছুটা জিরা ভেজে গুঁড়া করে নিলাম। জিরা গুঁড়া করার পরে দেখবেন এই যে পাটাতে কিন্তু কিছুটা জিরা থেকে যায়, এগুলা চাইলেও হাত দিয়ে উঠানো যায় না। একটু আদা রসুন বেটে নিলে কি হয়, জিরাটা আদা রসুনের সাথে মিশে যায়। তো এই তো আমার পানি গরমটা হয়ে গেছে, এখন ছেলেকে গোসল করিয়ে ঘুম পাড়াবো। এই টিপ পড়ালে বদনজর থেকে বাঁচবে। যদি এই চিন্তাভাবনায় টিপ পড়ান তাহলে কিন্তু গুনাহ হবে। আসলে আমি টিপটা পড়ালে আমার কাছে ভালো লাগে তাই। তো ছেলে যেহেতু ঘুমিয়ে গেছে, আমার হাতে একটু ফ্রি টাইম আছে। আর আজকে রাফসানের আব্বু দুপুরে খেতে আসবে না, তাই ভাবলাম একটু ল্যাপটপটা ওপেন করি। ল্যাপটপটা এখন আর একদমই বের করা হয় না, একদম ধুলো পড়ে গেছে। রাফসানের আব্বু বলছে যে মাঝে মাঝে তো একটু বেরও করতে পারো, তাই আর কি একটু চাটা খাচ্ছিলাম আর ভাবলাম যে দেখি। তো এইদিকে আমি চা খাওয়ার আগে কিন্তু ভাতটা বসিয়ে গিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এবার হচ্ছে এই তো তরকারিটা রান্না করে নেব। আজকে দুটো রান্না একই সাথে করব। তো এই তো প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি, আলু বেগুন আর ফুলকপি দিয়ে রান্না করব। এখন আর রান্না সম্পর্কে কিছুই বলবো না, আপনারা ভিডিওটা দেখেন আর আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করছি। আমার নানু বলতো, সোনার পরপর রূপার পরপর। আমি তখন 8-9 বছরের একটা ছোট্ট মেয়ে। নানুর এই কথার গভীরতা বোঝার মতো বয়স কিংবা মন মানসিকতা কোনোটাই আমার হয়ে ওঠেনি। অবাক দৃষ্টিতে নানুর দিকে তাকিয়ে থাকতাম, আর মাঝে মাঝে নানুকে জিজ্ঞাসা করতাম, কি বলো এগুলা নানু? নানু বলতো, অহন বুঝবা না, বড় হও, যখন শ্বশুরবাড়ি যাইবা তখন হারে হারে টের পাইবা। বিয়ে করে যখন শ্বশুরবাড়িতে আসলাম, ননদের 3 মাসের মেয়েটাকে নিজের মেয়ের মতো আদর যত্নে বড় করতে লাগলাম। এর মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা বছর। হঠাৎ ডাক্তার বলল আমি নাকি কোনোদিন মা হতে পারবো না। ননদের সাথে জমি জমা নিয়ে একটু সমস্যা চলছিল। ননদের সেই ছোট্ট মেয়েটা আজকে অনেক বড় হয়ে গেছে, তাই সে ঝগড়ার মধ্যে তার মায়ের পক্ষ হয়ে বলে উঠল, এই জন্যই আল্লাহ তোমারে কোনো বাচ্চা কাচ্চা দেয়নি, আর দিবও না। আর এই জন্যই হয়তো নানু বলেছিলেন, সোনার পরপর রূপার পরপর। পর পরই থাকে, পর কখনোই আপন হয় না। তবে ওই যে ওপরওয়ালা একজন আছে, তার কাজই হলো অসম্ভবকে সম্ভব করা। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি মা হতে চললাম। কিছুদিন পরেই শুনতে পেলাম আমার ননদ আবারও কনসিভ করেছে। কয়েক মাস পর শাশুড়ি ননদকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, শরীরে রক্ত কম আছে, একটু ভালো ভালো খাবার খেতে হবে, রেস্টে থাকতে হবে, আর ভারী কাজ একদমই করা যাবে না। বাড়ি ফিরে ছেলেকে ফোন দিয়ে বলল, বাড়ি ফেরার পথে তোর বোনের জন্য ফল ফলানি নিয়ে আসিস, ডাক্তার বলেছে শরীরে রক্ত নেই, খেতে হবে। এবার কয়েক মাস পর ছেলে তার বউকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, আপনার প্রেশার তো খুবই লো, এই সময় কিন্তু প্রেশার এরকম একদমই ঠিক না, খাবারের প্রতি একটু খেয়াল রাখতে হবে। এবার বাড়ি ফিরে ছেলে মাকে বলল, তোমার বৌমার প্রেশার একদমই লো, ওকে ঠিকঠাক মতো খাওয়াতে হবে। এই কথা শুনে শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠল। উত্তরে বলল, আমাকে তো আর পোলাপান হয় নাই, যত সব আদিক্ষেতা। ডাক্তার এই কথা সবাইরই কয়, খালি খালি টাকা খরচ করার ফন্দি। এবার একটু মনে করুন, ডাক্তার যখন এই কথাগুলো শাশুড়ির মেয়ের ক্ষেত্রে বলেছিল, শাশুড়ি কিন্তু খুব যত্ন সহকারে এসে ছেলের কাছে বলেছিল। আর যখন কথাগুলো বউয়ের বেলায় বলা হলো, তখন কিন্তু শাশুড়ির মতামত পাল্টে গেল। আসলে একটা সত্যি কথা কি জানেন, প্রতিটা শাশুড়িই না তাদের মেয়েকে চিনির মতো ভালোবাসে আর বউকে নুনের মতো। কিন্তু সত্যি কথা হলো, চিনি ছাড়া তাদের জীবনটা চললেও
নুন ছাড়া কিন্তু চলে না। সব শাশুড়িরাই কি এমন হয়? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনজনদের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।